মধ্যপ্রাচ্যের আকাশে ঈদের চাঁদ উঠেছে, শুভ্র, নির্মল, চিরচেনা। কিন্তু সেই চাঁদের আলো এবার যেন মাটিতে পৌঁছানোর আগেই ম্লান হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীটা আর আগের মতো নেই। যুদ্ধের আগুনে দগ্ধ এক ভূখণ্ডে এবার উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, আনন্দের উৎসব, যা এবার হয়ে উঠেছে আতঙ্ক, অনিশ্চয়তা আর বেদনার প্রতীক। চাঁদের আলো, কিন্তু নেই উৎসবের রং। মধ্যপ্রাচ্য, যে অঞ্চলকে মুসলিম বিশ্বের হৃদয় বলা হয়, সেই ভূখণ্ডে ঈদ মানেই ছিল রঙিন আলোকসজ্জা, জমজমাট বাজার, ভিড়ে ঠাসা ঈদের জামাত আর পরিবার পরিজনের মিলন মেলা। কিন্তু এবার দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার থেকে কুয়েত, সবখানেই ঈদের নামাজ আদায় হচ্ছে, কিন্তু খোলা ময়দানে নয়। যেখানে একসময় হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে তাকবীর দিতেন, সেই ময়দানগুলো আজ ফাঁকা। নামাজ হচ্ছে মসজিদের ভেতরে, নিয়ন্ত্রিত পরিবেশে, সতর্কতার ছায়ায়। কারণ আকাশে এখন শুধু চাঁদ নয়, ড্রোনও ওড়ে। শুনতে পাওয়া যায় না শুধু তাকবীর, মাঝে মাঝে কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। প্রবাসীদের ঈদ, দূরত্ব, ভয় আর একাকিত্ব। এই অঞ্চলে ছড়িয়ে থাকা লাখো প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদ মানেই ছিল প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে হাসি, বন্ধুদের সঙ্গে রান্না, কিংবা এক শহর থেকে অন্য শহরে বেড়াতে যাওয়া। কিন্তু এবারের ঈদে সেই সবকিছুই যেন অতীত। কাতারের এক প্রবাসী বলেন, আমরা এখন দিন গুনছি কখন কি হয়। মাথার উপর দিয়ে ড্রোন যায়, দূরে বিস্ফোরণ হয়, এমন অবস্থায় ঈদের আনন্দ কিভাবে হবে? তার কণ্ঠে ক্লান্তি, চোখে ভয়। তিনি জানান, এমন দিন গেছে যখন টানা 10 দিন ঘরের বাইরে বের হওয়া যায়নি। ঈদের দিনেও আনন্দে বের হওয়া নিরাপদ নয়। একসময় ঈদের সকালে নতুন পাঞ্জাবি পরে বন্ধুর বাসায় যাওয়া ছিল নিয়ম। এবার ঘরের ভেতরেই নামাজ, সীমিত খাবার আর নীরবতা। স্বপ্ন বাড়ি আসেনি ঈদে। কুয়েত প্রবাসী অনেক বাংলাদেশির গল্প যেন এক সুতোয় বাঁধা। অনেকেই আগেভাগে টিকিট কেটেছিলেন পরিবারের সঙ্গে ঈদ করবেন বলে, কিন্তু যুদ্ধ শুরু হতেই ফ্লাইট বন্ধ, বিমানবন্দর অচল, স্বপ্নগুলো থমকে যায়। একজন প্রবাসী বলেন, মায়ের হাতে রান্না খাওয়ার কথা ছিল, এখন ফোনে কথা বলেই ঈদ করতে হবে। ঈদের দিন সকালে তিনি নামাজ পড়বেন, কিন্তু পাশে থাকবেন না পরিবারের কেউ। এই দূরত্ব শুধু ভৌগোলিক নয়, আবেগেরও। ভয়ে ভয়ে ঈদ। যুদ্ধ শুধু ভয়ই আনে না, মানুষের জীবনযাত্রাকেও বদলে দেয়। এবারের ঈদে সেই পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়ছে। খোলা ময়দানে ঈদের জামাত নেই, বড় জমায়েত নিষিদ্ধ, শহর থেকে শহরে যাওয়া সীমিত, সামাজিক অনুষ্ঠান স্থগিত। দুবাই, মানামা কিংবা রিয়াদ, সবখানেই মোবাইল ফোনে সতর্কর বার্তা আসছে নিয়মিত। সাইরেন বাজলে দ্রুত আশ্রয় নিন, এই নির্দেশনা এখন জীবনের অংশ। ঈদ মানে ছিল বাইরে যাওয়া, মানুষের সঙ্গে মিশে যাওয়া। এবার ঈদ মানে ঘরে থাকা। যুদ্ধের বাজারে অর্থনৈতিক মন্দার ঈদ। যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা। লেবাননের মতো দেশগুলোতে এই সংকট আরও তীব্র। অনেক পরিবার এখন দৈনন্দিন খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। ঈদের নতুন কাপড়, মিষ্টি, আয়োজন সবই হয়ে উঠেছে বিলাসিতা। একজন নারী বলেন, ঈদের কথা ভাবার মতো অবস্থায় নেই, বাঁচাটাই এখন বড় বিষয়। তার ঘরে আশ্রয় নিয়েছে আরো কয়েকজন আত্মীয়, যুদ্ধ বিধ্বস্ত হয়ে যারা ঘর হারিয়েছে। একটি ছোট ঘরে গাদাগাদি করে থাকা মানুষগুলোর কাছে ঈদ মানে এখন শুধু আরেকটি দিন। ধর্মীয় রিয়াজেও সীমাবদ্ধতা। আল আকসা মসজিদ, যেখানে ঈদের নামাজ পড়ার স্বপ্ন থাকে কোটি মুসলমানের, সেই স্থানেও প্রবেশ সীমিত। ফলে আধ্যাত্মিক আনন্দও পূর্ণতা পাচ্ছে না। যেখানে ঈদের দিনে মানুষ ভিড় জমাতো, সেখানে এখন নীরবতা। রাস্তায় নেই আলো, নেই লণ্ঠন, নেই সেই উৎসবের চেনা চেহারা। বাড়তি অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদ। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের জন্য এই পরিস্থিতি আরও জটিল। তাদের মাথায় একসঙ্গে কয়েকটি ভয়: যুদ্ধের ঝুঁকি, চাকরি হারানোর আশঙ্কা, ভিসা ও কাগজপত্রের অনিশ্চয়তা, দেশে ফেরার সীমাবদ্ধতা। অনেকে দেশে ফিরেছেন, কিন্তু আবার ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। যারা রয়ে গেছেন তারা প্রতিদিন ভাবছেন পরের দিনটা কেমন হবে। তবু জীবনের ছোট ছোট আলো।
সব অন্ধকারের মাঝেও মানুষ থামে না। এই যুদ্ধ বিধ্বস্ত ঈদেও কিছু ছোট ছোট আনন্দ টিকে আছে। কেউ ঘরের ভেতরেই ছোট করে ঈদের খাবার রান্না করছেন, কেউ সন্তানকে সান্ত্বনা দিয়ে বলছেন সব ঠিক হয়ে যাবে, কেউ আবার ভয়কে উপেক্ষা করে মেহেদি পড়ছেন, নতুন কাপড় কিনছেন। কারণ মানুষ জানে উৎসব শুধু বাইরে নয়, ভেতরেও থাকে। টিকে থাকার আশা নিয়ে ঈদ। এবারের ঈদ মধ্যপ্রাচ্যে এক অদ্ভুত দ্বৈততার গল্প। একদিকে চাঁদের আলো, অন্যদিকে আগুনের লেলিহান শিখা, একদিকে তাকবীর, অন্যদিকে বিস্ফোরণ। এই ঈদ আনন্দের চেয়ে বেশি সহ্যের, উৎসবের চেয়ে বেশি বেঁচে থাকার। তবুও এই মানুষগুলো ঈদ উদযাপন করছে নিজেদের মতো করে, সীমাবদ্ধতার মধ্যে, ভয়কে সঙ্গে নিয়েই। কারণ যত যুদ্ধই হোক, চাঁদ উঠলে মানুষ ঈদ করবেই। আর সেই চাঁদের আলোতেই তারা খুঁজে নেয় আগামী দিনের একটু আশা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।